আজ আমি বানাবো ইলিশ ভাপা। ইলিশ ভাপা বানাবো ভাতের হাঁড়িতে। তার জন্য নিয়ে নিলাম কয়েক টুকরো মাছ আর সব বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, জিরে বাটা, দিয়ে দিলাম পোস্ত বাটা। ভাপা সবসময় বাটা মশলাতেই ভালো হয়, তাই আমি আর গুঁড়ো মশলা ব্যবহার করলাম না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম চুই ঝাল, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার শাশুড়ি বলতেন গরম জলে ভাপা করার থেকে ভাতের হাঁড়িতে ভাপা করাটাই বেশি টেস্ট হয়, তাই আমি ভাতের হাঁড়িতেই আজকে করলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম একটু জল। জল দিয়ে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো মশলা দিয়ে ভালো করে মেখে বেশ খানিকটা সময় রেখে দেব, যাতে মশলাটা মাছের ভিতরে খুব ভালো করে ঢুকে যায়। এবার উপরে দিয়ে দেবো একটা তেজপাতা, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর উপরে ছড়িয়ে দেবো একটু সর্ষের তেল। এবার কৌটোর মুখটা আটকা দিয়ে রেখে দেবো বেশ খানিক সময়। এবার ভাতটা যখন আমার 60% সেদ্ধ হয়ে গেছে, তখন তার ভিতর বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেব আর অপেক্ষা করব ভাতটা না হওয়া পর্যন্ত। কাছেই বসিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট। এবার নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই স্বাদ ছিল।